সবারই প্লিজ এবং ভূতপূর্ব দেখুন, দেখে আমাদের জানান কেমন লাগলো। বড় পর্দায় আসছে সাহিত্য কেন্দ্রিক ভূতের ছবি, যেখানে এক হয়ে গিয়েছেন রবীন্দ্রনাথ, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এবং তারানাথ তান্ত্রিক। কেমন হবে এই ভূতপূর্ব ছবি? পরিচালনায় রয়েছেন কাকলি ঘোষ এবং অভিনব মুখোপাধ্যায়। তাদের এই ছবি আসছে কিন্তু বড় পর্দায়। তারই প্রিমিয়ারে আমরা হাজির হয়েছি। আসুন দেখে নিই যে কলা কুশলীরা এই ছবি নিয়ে কতটা আনন্দিত এবং তারা কেমন আশা রাখছেন দর্শকদের থেকে এই ছবি। কাজ করে সেই টেনশনটা কাজ করছে, কিন্তু এক্সাইটেড তো অবশ্যই। প্রথম ছবি, প্রথমবার বড় পর্দায় আমরা সবাই একসাথে মিলে দেখব এবং লোকে কি বলবে। এতক্ষণ তো শুধু আমরাই বলে এসেছি এটা ভুল কি এটা ঠিক করতে হবে, এটা কারেকশন করতে হবে। এখন সবাই কি বলছে সেটা জানার জন্য তো অবশ্যই খুব এক্সাইটেড। সেম, এখন এতটা হার্টবিট হাই হয়ে আছে না, কথা বলতে অসুবিধা হচ্ছে। প্রথম কাজ, প্রচণ্ড নার্ভাস, এক্সাইটমেন্টও প্রচুর, কেননা ভূত নিয়ে কাজ করেছি, এটা আমাদের খুব ইচ্ছে ছিল, মানে ড্রিম প্রজেক্ট কাইন্ড অফ। আশা করছি সবার ভালো লাগবে। কঠিন ছিল সেই পিরিয়ডটা ক্রিয়েট করতে, আমাদের প্রচুর হোমওয়ার্ক করতে হয়েছে, প্রচুর প্র্যাকটিস করতে হয়েছে। ফাইনালি আশা করছি আশানুরূপ একটা রেজাল্ট এসছে। এখন যাও দেখবে তোমাদের হাতে, এখন সবার হাতে, আমাদের হাতে আর কিছু নেই। সবাইকে অনুরোধ করব যে সবাই দেখো সিনেমাটা। দেখে আমরা অনেক কষ্ট করে পুরো টিম একসাথে মিলে কাজটা করার চেষ্টা করেছি, একদম নতুন যারা চেষ্টা করেছি নতুনভাবে কিছু করার। সবাই দেখো, দেখে তোমরা রিভিউ দাও, আরও অনেকজনকে বলো যারা আসুক সিনেমাটা দেখে বিচার করুক কেমন লাগছে। ভূতের সিনেমা, বাংলা সাহিত্যের সিনেমা কেমন লাগছে সেটা বিচার করুক। ভেরি এক্সাইটেড। ফাইনালি আমাদের সিনেমা রিলিজ হচ্ছে 27শে জুন এবং এই সিনেমাটা ডেফিনেটলি মানে সবারই খুব ভালো লাগা উচিত, কারণ তিনটেই সাহিত্যের গল্প থেকে নেওয়া, তিনটে ছোট ছোট গল্প মিলে একটা সিনেমা অ্যান্থোলজি হয়েছে। এবং ভূত বাঙালিদের তো সব থেকে মানে পছন্দের টপিক আমার মনে হয়, ভূত গোয়েন্দা। তো যাই হোক, ভূত এর সিনেমা এটা, এবং আশা করি মানুষের ভালো লাগবে। এবং সাহিত্যের যে তিনটে গল্প থেকে এই সিনেমা হয়েছে এবং সবারই এই তিনটে গল্প ভীষণই পছন্দের। যারা পড়েছেন তারা তো জানেন, যারা পড়েননি তাদের কাছে পুরোটাই সারপ্রাইজ থাকুক। আমার চরিত্রের নাম তিলোত্তমা। সাহিত্যে তিনটে গল্পের মধ্যে মনোজ সেনের লেখা শিকার গল্পে আমরা কাজ করেছি, আমরা অভিনয় করেছি আমি আর সুহূত্র। এবং তিলোত্তমা একটি বিধবা মেয়ে যে অনেক ছোট বয়সে বিধবা হয়ে গেছে, এবং তার জীবনের যে কামনা বাসনা এই সব কিছু, এবং তাকে স্বীকার করা হয় না, সে কাউকে স্বীকার করে, এটা নিয়েই গল্প। দেখো, দর্শকরা হলমুখী হচ্ছে, এটা আমাদের খুব বড় পাওনা। বাঙালি আমরা অভিনেত্রী এবং আমাদের ইন্ডাস্ট্রির পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ যে আপনারা হলে এসে সিনেমা দেখছেন। এবং আমরা চাইবো যে 27শে জুন আমাদের এই সিনেমা রিলিজ করছে, আপনারা এই সিনেমাটা প্লিজ হলে এসে দেখবেন। এবং আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়াতে প্রচণ্ডভাবে অ্যাক্টিভ, আমাদের সবাইকে জানা কিছু বলার নেই, আপনারা দেখতেই পাচ্ছেন। যারা যখন দেখবেন, আমরা প্রিমিয়ারে দাঁড়িয়ে আছি আজকে। প্রেস এবং আমরা যারা অভিনয় করেছি, লিমিটেড ক্রু মেম্বার, সবার জন্য আজকে একটা স্পেশাল স্ক্রিনিং হচ্ছে। 27 তারিখ থেকে হলে দেখা যাবে। তো যে কোনো শিল্পকর্মী একটা পরিশ্রম তো থাকে, এবং তার জন্য আলাদা করে কিছু বলার নেই, এটা আমাদের কাজ। আমরা চুজ করেছি, আমরা অভিনয় করতে চাই, কেউ ডিরেকশন দিতে চান, কেউ স্ক্রিপ্ট লিখতে চান। তো সবাই মিলে একটা সৎ প্রচেষ্টা করেছে। তিনটি অসাধারণ ভালো গল্প চুজ করা হয়েছে, সুজয় খুব ভালো লিখেছে, তিনটি কানেক্ট করেছে। এবং অভিনব এবং কাকলির একটা নির্দিষ্ট ভিশন ছিল, যেটা ওরা চেয়েছেন যে ওরা এইভাবেই গল্প তিনটিকে জোড়া লাগাতে চান। এবং সেই তিনটি গল্পের মধ্যে আমি একটি গল্পের পার্ট, এবং কোথাও গিয়ে আমি হয়তো তিনটি গল্পকে কানেক্ট করাচ্ছি। তো সেই চরিত্রটি পেয়ে আমি খুবই আনন্দিত। তারানাথ তান্ত্রিক একটা আইকনিক চরিত্র। আমার মনে হয় আমি সৎ প্রচেষ্টা করতে পেরেছি। এবার বাকিটা কেমন লাগছে অডিয়েন্স বলবেন। ফিঙ্গার ক্রসড, আশা করছি খুব ভালো। আমাদের ভূতপূর্ব হলে, প্লিজ হলে যান এবং সিনেমাটা দেখুন। মনে হয় বাঙালি যেহেতু আমরা সাহিত্য পড়তে ভালোবাসি, সেই জন্য হয়তো সেটার প্রতি আগ্রহটা বেশি থাকে। তো আশা করি মানুষজনের ভালো লাগবে। মণিমালিকা জানা গল্প, মণিহারা একটা কাল্ট গল্পের কাল্ট চরিত্র। আর নতুন করে আর কিছু বলার নেই চরিত্রটা নিয়ে। এবার মানুষজন হলে গিয়ে দেখে আমাদের জানাবেন কেমন লাগলো। এটাই বলতে চাই, হলে আসুন প্লিজ এবং ভূতপূর্ব দেখুন, দেখে আমাদের জানান কেমন লাগলো। মানে হলে এসে দেখুন, আগে থেকেই ভেবে নেবেন না, হলে এসে দেখুন, তারপর বলুন কেমন লাগলো। আমার মনে হয় বাঙালি সবসময় সাহিত্য দেখতে ভালোবাসে। তো সেক্ষেত্রে সাহিত্যের তিনটে কাল্ট গল্প থেকে একটা সিনেমা হয়েছে, নিশ্চয়ই মানুষজন
এক্সাইটেড। আর কাকলিদি আর অভিনবদার কাজ, আমি আগে ওদের সাথে কাজ করেছি। দে আর মানে দিস বোথ পার্সনস আর ভেরি গুড হিউম্যান বিং, খুব হেল্পফুল। তো একটা ভূতের ছবি, আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড। দেখা যাক বাকি দর্শকের কেমন লাগে, বাট আশা করছি খুব ভালো লাগবে। এখানে আমি ষোড়শীর চরিত্র করেছি। আর জেনারেলি কি হয়, ভূতের ছবি মানে আমরা দেখতে পারি একটাই গল্প, তো এটা 3টে গল্প মিলিয়ে একটা গল্প, একটা পিরিয়ডিক হরর ফিল্ম। তো মানুষ একটা সময়ের জন্য বোর হবে না, এইটুকু আমি গ্যারেন্টি দিতে পারি। আর আমার চরিত্রটা খুবই অদ্ভুত একটা ক্যারেক্টার, মানে সেটা তোমরা দেখলে বুঝতে পারবে, এক্সিস্ট করে, আবার কোথাও গিয়ে মনে হবে না এ তো মায়া, এ কি আদৌ আছে। তো এরকম একটা মায়া মোহময়ীর একটা ক্যারেক্টার, ভালো। আমার তো আশা অবশ্যই পজিটিভ, কারণ আজ অবধি আমি যত কাজ করেছি দর্শকরা ভালোভাবেই ভালোবেসেই নিয়েছে। এবং আমার ভালো লাগে নতুন ধরনের চরিত্র করতে, নতুন রকমভাবে। আমি সবসময় চেষ্টা করি যে মানুষ যাতে শ্রীতমাকে অন্য অন্য রূপে পায়, তো সেই জায়গায় আমি এটাও চেষ্টা করেছি। আর যেটা বলার, যে আমরা যখন শ্যুট করছিলাম, যে আমার চরিত্রে, একমাত্র আমার চরিত্রে যেখানে প্রচুর অ্যাক্রোব্যাটস আছে, মানে ফিল্মে দেখা যাবে যে আমি ট্রেলারেও আমরা দেখতে পেয়েছি যে গাছ থেকে ঝুলে পড়ছি, এবং আরও অনেক রকম মানে চুলের মুঠি ধরে টেনে আনছে ঘষতে, অনেক কিছু আছে, প্রচুর খেটে করেছি। তো আশা করছি দর্শকের খুব ভালো লাগবে। যা করার করে ফেলেছি, এবার মানুষরা মানে দর্শক যেভাবে এটাকে গ্রহণ করবে সেটা মাথা পেতে নিতে হবে। তবে এই ছবির সাথে যুক্ত একজন কর্মী হিসাবে আমার মনে হয় যে ছবিটা খুব অন্যরকমভাবে বানানো হয়েছে। প্রচুর ভিএফএক্সের কাজ রয়েছে, যেটা বাংলায় সচরাচর দেখা যায় না, এই গল্পে রয়েছে। তো আমার মনে হয় মানুষের ভালোই লাগবে। হ্যাঁ, মানে ঠিকই সাহিত্য নির্ভর গল্প তো আজকের দিনে একটু কমই হয়। সেখানে 3টে গল্পই সাহিত্য নির্ভর গল্প, এবং 3টে গল্পই মানুষ খুব ভালোবাসা দিয়েছে অলরেডি বিভিন্ন ফর্মে, মানে অডিও স্টোরিতে বা সাহিত্যে। তো সেটা প্রথম পর্দায় দেখা যাবে। 3টে গল্পকে একসাথে সেটাকে সুন্দরভাবে সাজিয়েছে সুজয়দা, আমাদের রাইটার। তো সেটা আলটিমেটলি এখন এতদিন যা যা বলে এসেছি সেটা আলটিমেটলি পর্দায় দেখা যাবে আজকে। তো আমিও এক্সাইটেড, এবং মানুষ কীরকম রিয়াকশান দেয় সেটা জানার জন্য আগ্রহী। আমি যে গল্পে রয়েছি সেই গল্পের নাম শিকার, মনোজ সেনের লেখা, এবং আমার চরিত্রের নাম। মানুষের ধারণা অনেকটা, মানে তাদের সাহিত্যের যদি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় তারানাথের গল্পের, মাথুর গল্পের যদি বলা হয়, তাদের একটা কিন্তু মানে সবাই দে আর ওয়েটিং ফর। আর সেটার জন্য আমি ভাবছি যে আমার একটু নার্ভাসই লাগছে, যে কীভাবে কী হবে আমি বুঝতে পারছি না, কারণ চরিত্রটা আমি আদৌ পেরেছি কিনা করতে, সেটা তো দর্শক বলবেন যদি দর্শক এসে দেখে হলে। আরও মজার হচ্ছে, ইউএসপি হচ্ছে আমার এখানে আরও 3খানা যেহেতু গল্প নিয়ে একটা অ্যান্থোলজি, সুতরাং সবার একটা ভালো একটা আমার মনে হয় ফিলিং আছে এই গল্পটার প্রতি, যেখানে অনেকজন কলাকুশলী শিল্পীরা মিলে কাজ করছে। আর কাজ করেছি আমরা একটা যজ্ঞের মধ্যে দিয়ে গেছি, একটা বিশাল বড় একটা ক্যানভাস তুলে ধরার চেষ্টা করেছি অস্বল্প বাজেটের মধ্যে, যেটা প্রডিউসাররা বলতে পারবে। যতটা ভালো লাগবে সেটা তো দর্শকের ব্যাপার, আমার একটুখানি নার্ভাস লাগবে ছবিটা শ্যুট করা। এবং দ্বিতীয়ত সাহিত্যধর্মী মানে ভূতের গল্প নিয়ে করা, এবং অনেক দিন বাদে বাংলায় ভূতের সিনেমা হচ্ছে, তো ভালো লাগছে। মানে আমাদের দিক থেকে আমরা যতটা পেরেছি চেষ্টা করেছি ভালোভাবে কাজ করে। এবার ফাইনালি মানুষের হাতে ছবিটা উঠে যাচ্ছে, তো দেখা যাক, আশা করছি মানুষের ভালো লাগবে। আমিও প্রথমবার আজকে ছবিটা দেখব, তো আমিও জানাবো ভালো লেগেছে না কেমন লেগেছে। আপনারাও অনেস্টলি জানাবেন যে ভালো লেগেছে না খারাপ লেগেছে। এক ঝলকে আমার চরিত্রটা অ্যাকচুয়ালি এক ঝলকেই বলা যায়, কারণ এটা খুবই আইকনিক একটা চরিত্র, ফণীভূষণ সাহা মণিহারা গল্পের। তো ফণীভূষণ করতে খুব ভালো লেগেছে, প্রথমবার রবি ঠাকুরের কোনো চরিত্র মানে আমি অ্যাটলিস্ট প্লে করেছি। তো সেই ক্ষেত্রে একটা ভয় থাকে, একটা এক্সাইটমেন্ট থাকে, কিন্তু যেহেতু টেক্সটটাই এত ভালো, সেক্ষেত্রে নিজেকে খুব ইজিলি প্রিপেয়ার করা যায় এক চরিত্রের জন্য, এবং সেটাই চেষ্টা করেছি। আশা করছি মানুষের। 27 জুন আসছে বড় পর্দায় ভূতপূর্ব, আর সেই ছবিতে সন্দীপ্তা, অমৃতা এবং সত্যম, সপ্তর্ষি সহ আরও সব কলাকুশলীরা কিন্তু এই ভূতের ছবিতে হাজির হচ্ছেন। আর বড় পর্দায় আসছে সেই ছবি কেমন হবে তা নিয়ে কিন্তু আমরা আলোচনা করে নিলাম এবং কথা বলে নিলাম যে তারা কতটা আনন্দিত এবং আশা রাখছেন দর্শকদের কাছ থেকে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে সহেলি বিশ্বাস, ওঙ্কার বাংলা।